বাবলা পাতার কষ লেগেছে, বাবলা পাতার কষ লেগেছে, যাইব ধুইলে সাবানে। ও গুরু মনের ভয়, ও গুরু মনের চিন্তা, যাইব কেমনে। ও গুরু মনের ভয়ে যাইব কেমনে। জয় গুরু। বন্ধুরা, বাবলা পাতার কষ লেগেছে, যাইব ধুইলে সাবানে। মনের ভয়, মনের চিন্তা, যাইব কেমনে। বন্ধুরা, আপনারা কি বলতে পারেন মনের অহেতুক ভয়, মনের দুশ্চিন্তা, মানসিক চিন্তা এগুলো যাইব কেমনে? এর সমাধান কোথায় আছে? কে দেবে এর সমাধান? ভুরি ভুরি ওষুধ খেলেই কি এই সমস্যার সমাধান করা যাবে? না, করা যাবে না। মনের ভয়, দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, মৃত্যু ভয় ওষুধ দ্বারা সমাধান করা যায় না। তাহলে সমাধান করা যাবে কি করে? সমাধান আপনার নিজের কাছে রয়ে গেছে। অর্থাৎ এর জন্য কোনো ঔষধ খেতে হবে না। শুধু আপনি যদি চান, আপনি এই সব সমস্যার সমাধান নিজেই করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার মন থেকে চাইতে হবে আপনি সুস্থ হয়ে যাবেন, তাহলেই আপনি সুস্থ হয়ে যাবেন। তা না হলে কেউ আপনাকে সুস্থ করে দিতে পারবে না এই মনের ভয়, মনের রোগ থেকে। আপনি সব কিছু বুঝেন কিন্তু বের হইতে পারতেছেন না। এর কারণটা হলো মাতবর সাহেব বিচার আপনি যাই করেন, তাল গাছ আমার এখানেই থাকবে। এখন আপনি সব কিছু বুঝেও যদি মনে মনে চিন্তা করেন তাল গাছ আমার এখানেই থাকবে, অর্থাৎ আমি কোনো কাজ করব না, আমি কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকব না, তাহলে তো কেউ আপনাকে সুস্থ করে দিতে পারবে না। পৃথিবীর এমন কোনো ডক্টর আছেন যে আপনাকে সুস্থ করে দেবে? যদি আপনি নিজে না চান। অর্থাৎ সুস্থ হওয়ার জন্য প্রথমেই আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনার মন থেকে চাইতে হবে আমি সুস্থ হয়ে যাব। বাস, ক্লিয়ার। আর কোনো কিছুর প্রয়োজন নেই। বন্ধুরা, যারা দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, হতাশা, মৃত্যু ভয়, মানসিক চাপ দ্বারা জর্জরিত, তাদের একটি সমস্যা, সেই সমস্যাটি হলো তারা অলস। অর্থাৎ কোনো কিছু করে তারা খাবে না। তাহলে সমাধান কোথায় আছে? ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন। আজকের ভিডিওতে তার সমাধান আপনারা পেয়ে যাবেন। এক সাধু জঙ্গলে বসে বসে ধ্যান করতেছিলেন। হঠাৎ সেখানে এক মধ্যবয়সী মহিলা আসলেন একটি বাচ্চা কোলে করে। সাধু ধ্যান করতেছিলেন, তিনি এসে সাধুর সামনে দাঁড়িয়ে রইলেন। কোনো কথা বলতে পারলেন না, কেননা সাধু ধ্যান করতেছে। কিছুক্ষণ পর সাধুর যখন ধ্যান ভঙ্গ হলো, তখন মহিলাটি সাধুকে বললেন, গুরুজি, আমি একটি সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। তখন সাধু বললেন, মা জননী, তোমার সমস্যার কথাটা খুলে বলো। তখন ওই মহিলাটি বললেন, গুরুজি, সমস্যাটা আমার না, সমস্যাটা আমার স্বামীর। আমার স্বামীর সমস্যাই একটাই, সে কোনো কিছু করতে চায় না। অর্থাৎ সারাদিন সে বাড়িতে বসে থাকবে, কোনো কাজকর্ম করবে না। কাজের কথা বললেই সে বলে, আমি যদি ওখানে গিয়ে মারা যাই আমার ভয় লাগে। অর্থাৎ সারাক্ষণ সে ভয়ের মধ্যে থাকে, সারাক্ষণ দুশ্চিন্তা করে, সে ঘর থেকে বাহিরে বের হতে চায় না। গুরুজি, আমি খুব কষ্টের মধ্যে আছি। এই যে আমার কোলে যে বাচ্চাটা দেখতেছেন, এর ঠিক মতো দুধ পর্যন্ত আমি কিনে দিতে পারি না, সেই টাকাটা পর্যন্ত আমার কাছে থাকে না, সারাদিন পরে একবেলা খাই। তখন সাধু বললেন, মা জননী, কোনোভাবেই কি তাকে এখানে আনা যায় না? তখন মহিলাটি বললেন, গুরুজি, অনেক চেষ্টা করেছি, তাকে আমি আপনার কাছে আনতে পারিনি। অর্থাৎ সে বাহিরে বের হতে চায় না। তখন সাধু তাকে বললেন, তুমি এক কাজ করো, তোমার প্রতিবেশী দুইজন পুরুষ মানুষ, অর্থাৎ শক্তিমান দুইজন পুরুষ মানুষ দিয়ে তাকে জোর করে আমার কাছে ধরে নিয়ে আসো। মহিলাটি সাধুর কথা শুনলেন, সে বাড়িতে চলে গেলেন। দুইজন প্রতিবেশীকে ডাক দিয়ে জোর করে তার স্বামীকে ধরে সাধুর কাছে নিয়ে আসলেন। তখন সাধু তাকে বললেন, তোমার সমস্যাটা কি? তুমি আমার কাছে খুলে বলো, তুমি কোনো কিছু করতে চাও না কেন? তখন ওই লোকটি একটি কথাই বললেন, গুরুজি, আমার সমস্যা একটাই, আমার ভয় লাগে। আমার মনে হয় আমি বাহিরে গেলেই মারা যাব, সেই জন্যই আমি বাহিরে যাই না। এবার সাধু একটু মৃদু হাসলেন, হেসে বললেন,
তোমরা এক কাজ করো, ওর হাত পাও ভালো করে দড়ি দিয়ে বাঁধো। তারা হতবাক, হাত পাও বাঁধতে হবে কেন? তখন সাধু বললেন, আমি যেটা করতে বলছি তোমরা সেই কাজটি করো। তখন তারা জোর করে তার হাত পাও বেঁধে ফেললেন। এবার সাধু বললেন, তোমরা এক কাজ করো, ওই যে সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছ, ওই পুকুরের মধ্যে তাকে ছুঁড়ে ফেলে দাও। ওই লোকটির স্ত্রী বলতেছে, গুরুজি, হাত পাও বেঁধে ফেলে দিলে তো সে মারা যাবে। তখন সাধু বললেন, সে তো মারা যাওয়ার জন্যই বসে আছে, তাহলে তোমরা তো চিন্তা করছো কেন? তাকে ফেলে দাও, সে মারা যাক। আর ওই মহিলাটিকে বললেন, যেহেতু তোমার ভরণ পোষণ সে করতে পারতেছে না, তাহলে এই রকম পুরুষ রেখেই বা লাভ কি? তার মরতে ইচ্ছে করতেছে, তাকে মেরে ফেলো, সমাধান হয়ে যাবে। আমি তোমাদের উপদেশ দিতেছি, তোমরা ওকে পুকুরে ফেলে দাও। সবাই কি করবেন? বাধ্য হয়ে তাকে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। যে লোকটিকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, সে আপ্রাণ চেষ্টা করতেছে বাঁচার জন্য, কিন্তু তার কোনো উপায় নেই, কারণ তার হাত পাও বাঁধা আছে। এখন সে করবেটা কি? সে আস্তে আস্তে পানিতে তলিয়ে যাচ্ছে। এখন সে কি করলো বাঁচার জন্য? বাঁচার জন্য সে চিত হয়ে পানির উপর ভেসে থাকার চেষ্টা করতেছে, আপ্রাণ চেষ্টা করতেছে। তার হাত পাও কোনো কিছু নড়তেছে না, কিন্তু সে দেহ দিয়ে চেষ্টা করতেছে কিনারে চলে আসার জন্য। একটা সময় তার চেষ্টা সফল হলো, সে একটা সময় কিনারে এসে জ্ঞান হারিয়ে ফেলল। তাকে ধরাধরি করে সাধুর সামনে এনে শুইয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল। তখন সাধু তাকে জিজ্ঞেস করলেন, কি হলো? মৃত্যুর রূপ তো দেখে এলে, মারা যাবে না? তখন ওই লোকটি বলল, গুরুজি, আমি আর মরতে চাই না। তখন সাধু তাকে জিজ্ঞেস করলেন, তাহলে বাঁচবে কি করে? তখন লোকটি বলল, গুরুজি, বাঁচার রাস্তা আমি পেয়ে গেছি। অর্থাৎ আমার মনে এই রকম বিশ্বাস চলে আসছে, আমি চাইলেই বাঁচতে পারি। মেসেজটি ছিল, আপনারা চাইলেই বাঁচতে পারেন। অর্থাৎ এই রকম নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা, হতাশা, মৃত্যু ভয় থেকে চাইলেই নিজেকে বের করে আনতে পারেন। জয় গুরু।